ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে কড়াকড়ি দুর্নীতিকে প্রশ্রয় দেবে বলে মনে করেন সাংবাদিক নেতা ও বিশিষ্টজনেরা। এতে গণতান্ত্রিক চর্চা বাধাগ্রস্ত হবে বলে মনে করেন টিআইবিও। জনগণের টাকায় পরিচালিত এসব প্রতিষ্ঠানের দুর্নীতি ঢাকতেই এমন সিদ্ধান্ত মনে করছেন তারা। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। অনুমতি ছাড়া সাংবাদিকদের সাথে কথা বলতে পারবেন না ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কোনো কর্মকর্তা কর্মচারী। ৪ জুন এমন চিঠি জারি করেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বেশ কয়েক বছর ধরেই ঢাকা মেডিকেলের ভেতরে গণমাধ্যম কর্মীদের ক্যামেরা নিয়ে ঢোকা নিষিদ্ধ ছিল। সম্প্রতি সাংবাদিক প্রবেশে কড়াকড়ি আরোপ করে বাংলাদেশ ব্যাংকও। নিয়ম করা হয় শুধু পাস প্রদানকারী কর্মকর্তার সাথেই দেখা করতে পারবেন সাংবাদিকেরা। এরপর কেন্দ্রীয় ব্যাংক গভর্নরের সংবাদ সম্মেলন কয়েক দফা বয়কট করা হয়, যার মধ্যে বাজেটোত্তর সংবাদ সম্মেলন উল্লেখযোগ্য। সরকারি দুই প্রতিষ্ঠানের ভেতরে দুর্নীতি ও গাফিলতি আছে বলেই সাংবাদিক প্রবেশে কড়াকড়ি বলে মনে করে টিআইবি। জনস্বার্থে প্রতিষ্ঠিত ও জনগণের অর্থে পরিচালিত প্রতিষ্ঠান, এখানে জনগণের অ্যাক্সেস নিশ্চিত করার জন্য যে প্রতিষ্ঠানটি বা যে কর্মীরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তারা হচ্ছে সংবাদকর্মী। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে একাংশ আছে যারা এই অনিয়ম, দুর্নীতি, অনাচারের সাথে, এই প্রতিষ্ঠানের অনাচারের সাথে তারা জড়িত অথবা এর ফলে লাভবান সুবিধা পাচ্ছেন। সরকারি প্রতিষ্ঠানের এমন সিদ্ধান্ত দেশ ও গণতন্ত্রের জন্য ক্ষতিকর বলছেন সাংবাদিক নেতারা। যা কিছু অন্যায় আছে, যা কিছু দুর্নীতি আছে, যা কিছু আপনার ন্যায়ের প্রতি আমরা সুবিচার করছে না আছে, এগুলো সবই কিন্তু গণমাধ্যম আবিষ্কার করেছে এবং আলটিমেটলি এতে সরকারি লাভবান হয়েছে। আলটিমেটলি এতে গণতন্ত্রের যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো লাভবান হয়েছে। মুক্ত গণমাধ্যম দেশের উন্নতি ও আদর্শ রাষ্ট্র গঠনে ভূমিকা রাখে বলে মনে করেন সাংবাদিক নেতারা। মাধ্যমকে রুদ্ধ রেখে খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুনর্বিবেচনা